সম্পর্ক করা যাবে না প্রিয় ভাইয়েরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে 5 নম্বর আমরা বলবো জিনার সাথে লিপ্ত হওয়ার গুনাহ। মূলত একজন মানুষ যদি সুদের সাথে লেনদেন করে তার আমল আমার ভিতরে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস যদি আমরা লক্ষ্য করি, 2074 নম্বর হাদিস আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা একটা হাদিস, চমৎকার একটা হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদের সাথে যে সম্পর্ক থাকবে তার 73টা গুনাহ রয়েছেন, তার ভিতরে একটি গুনাহ হচ্ছে আপন মার সাথে জিনা করার গুনাহ, তার আমল নামার ভিতরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। অপর এক হাদিসের মধ্যে, এই হাদিসের সাথে যদি আমরা মিলিয়ে আরেকটা হাদিস আমরা বলতে পারি, সহিহুল জামিহ একটা হাদিস আছেন 3375 নাম্বার, 3375, 3375 নাম্বার হাদিস সহিহুল জামিহ। এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 37 বার জিনা করার সমতুল্য গুনাহ, এর চেয়ে বেশি গুনাহ মূলত তার আমল নামার ভিতরে দেওয়া হয়। তাহলে একটাবার ভেবে দেখেন যে বাবা মা আপনাকে লালন পালন করেছেন, যে বাবা মা আপনাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আপনাকে বড় করছেন, আপনি এখন অর্থ সম্পদের কিছু মালিক হয়েছেন, বাবা মার টাকা পয়সা দিয়ে আপনি, বাবা মার পরিশ্রমের মাধ্যমে আপনি কিছু টাকা উপার্জন করেছেন, আর এই উপার্জনের টাকাটার মাধ্যমে এখন আপনি সুদের লেনদেন করলেন, আর এই সুদের লেনদেন করার কারণে আপনি আপনার মার সাথে জিনা করার গুনাহ আপনার আমল নামার ভিতরে নিয়েছেন। নাউজুবিল্লাহ।